বোনেরা, আমার সাথে আছেন আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভাই। এবারে বহরমপুরে নতুন ভোর আসবেই, নতুন সকাল আসবেই, নতুন আলো আপনারা দেখবেন। তাকে আমরা প্রার্থী করেছি, দয়া করে আপনাদের মূল্যবান ভোট জোড়া ফুল চিহ্নে তাকে অবশ্যই দিয়ে জেতাবেন। এবং আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, যদিও এর আগে আমি বলি আমার সাথে এখানে আমার সাথী দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অপূর্ব সরকার আছেন, তিনি কান্দির বিধায়ক। এই যে মধ্যরাত থেকে বেরিয়ে গেলাম, তারপর থেকে আমার আর বাড়ি ফেরা হয়নি। কখনো ভাবতে পেরেছেন একটা নির্বাচন এই গরমে 3 মাস ধরে নির্বাচন দিয়ে বসে রয়েছে? বিজেপির কোথায়? না তো বিজেপি আরাম করে করে বিজেপির নেতারা আসবেন, একটা করে মিটিং করবেন, 3 দিন বিশ্রাম নেবেন, কোনো দিন 3টে মিটিং করবেন, 6 দিন বিশ্রাম নেবেন। এবং সেই জন্য তামিলনাড়ু তো একদিনে ভোট হয়ে গেল, মানুষ জ্বালা থেকে মুক্তি পেল। কেরালাতে ভোট হয়ে গেল। আর যত হিংসুটে পনা হচ্ছে এই বাংলায়, জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা। আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোসর। সকাল থেকে সন্ধে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা বহরমপুরের মুর্শিদাবাদের কোনো কাজ করেনি, যাকে আপনারা বলতেন ঘরের ছেড়ে। আপনাদের এখানকার পাঠান যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি পাঠানকে নিয়ে এসেছি অনেক বড় মুখ করে, মনে রাখবেন, যাতে আপনারা পাঠানকে জেতান। আর না জেতালে আবার বিজেপির আর একটা গদ্দার তৈরি করবেন। আর কি বিজেপির গদ্দার চান? বদলাতে চান তো এবার বদলান, এবার পাল্টান। যদি এনআরসি না চান, যদি ক্যা না চান, যদি ইউনিফর্ম সিভিল কোড না চান, জিনিসের দাম আগুন ছোঁয়া, মেডিসিনের দাম আগুন ছোঁয়া, বেকারদের চাকরি নেই, ভারতবর্ষ জ্বলছে, বিজেপি হাসছে, ভারতবর্ষ জ্বলছে, বিজেপি মজা করছে, ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে, আর ভাত পা পকেট পুড়ছে, লুট করছে লুটেরা বাহিনী। দেবো আমরা বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। ও বাহবা নন্দলাল, নরেন্দ্রনাথ মোদী শুধু মিথ্যে কথা। সবার ঘরে গ্যাস চলে যাবে, সবার ঘরে উনি জল দিচ্ছেন, সবাইকে উনি খাওয়া দাওয়া দিচ্ছেন, সবাইকে উনি সব করে দিচ্ছেন। 10 বছর আগে বলেছিল 15 লাখ টাকা করে দেবে, বলেছিল। আজ পর্যন্ত একটাও কথা রেখেছে? সব মিথ্যে কথা। 15 লক্ষ টাকা দিয়ে বলেছিল, 5 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে, কোনোদিন দেবেও না। সবাইকে নাকি উনি 100 দিনের কাজ দেবেন। 3 বছর ধরে 100 দিনের কাজে 10 বছর আমরা প্রথম হওয়া সত্ত্বেও বাংলা মজদুরগুলোকে টাকা দিল না। দিল্লিতে আমাদের লোকেরা গেল, পুলিশের মার খেলো, মোদিকে আমি 3 বার দেখা করলাম, তা সত্ত্বেও টাকা দিল না। ওই গরিব লোকগুলো মাথায় করে মাটি নিয়ে বয়। যখন আমার মা বোনেরা মাথায় করে ঝড়ে জলে মাটি নিয়ে বয়, তখন কি একবারও মনে হয় না এরা কারা? তাদের টাকা তুমি দিতে পারো না। আর সকালবেলায় চোখ খুললেই মোদির ছবি, দুপুরবেলায় চোখ খুললেই মোদির ছবি, বিকেলবেলায় চা খেতে গেলেই মোদির ছবি, সন্ধ্যেবেলায় চা খেতে গেলেই মোদির ছবি, রাত্রেবেলায় ঘুমোতে গেলেই মোদির ছবি।
আবার বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খাও। ওনাকে ভেজ খেতে কে বারণ করেছেন? বেশি করে খান না। আমরা কি আলু পোস্ত খাই না? কি হও মা বোনেরা, তৈরি হও ভাই বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার শুধু বলে যায়, আপনাদের পেনশনটা ছিল, যেটা ভাণ্ডার সাম্মানিকটা ছিল 60 বছর পর্যন্ত, সেটা বাড়ানো হয়েছে যেমন, তেমনি 60 বছর বয়সে যাদের 60 বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না, কিন্তু আমি নিয়ম করে দিয়েছি 60 বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাবেন। এটাই আমার মায়ের আঁচল, এটাই আমার আম্মার আশীর্বাদ, আম্মার দোয়া, এটাই আমার মা বোনদের সম্পদ। আগামী দিন আসছে। আর কংগ্রেসকে 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে, এদের একটাও ভোট দেবেন না। এদের লজ্জা নেই, চাকরি দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার এখনও 10 লক্ষ চাকরি সরকারি রেডি আছে, শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে। এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন, আপনারা জাগ্রত হন। আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি এটুকু বলে সবাইকে বলবো, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।